বলেছি না, স্কুল কলেজ মাদ্রাসায় কি দিতে বলেছি? সিসি ক্যামেরা। কি জন্য জানো? শিক্ষকের ক্লাসে থাকে না, ছাত্ররা পড়ে না, সেই জন্য সিসি ক্যামেরা দরকার। আর এগুলিকে দুদিন পর পরে উল্টো পাল্টা কথা বলা হয়। আমি আসছি, আমাকে হেফাজতে সেক্রেটারি সাহেব কল করে বললেন, আপনি নাকি হুজুর দেখে কোরআন শরীফ অবমাননা করেছেন বলে কথা বলেছেন। আমি তো বুঝলাম না কি বলছি, আমি তো জানি না। মামুর সঙ্গে বসে আমার সাথে ছিল। তারপরে হ্যাঁ, আমি একটা কথা বলেছি, আলিয়া মাদ্রাসার ছাত্ররা কি মুজাদ্দিন না, কি বলে মুজাদ্দিন, মুজাদ্দিন একটা সাবজেক্ট আছে, এটা পড়ে না। এটা না পড়ার কারণে তারা সহিভাবে কোরআন শরীফ পড়াতে পারে না। তা আমাদের ৯,০০০ ইসলামিক শিক্ষক নিয়োগ আমরা দিতে পারছি না। ৯,০০০, কারণ মাদ্রাসা এই সাবজেক্টে কেউ পড়ে না। তা ওই সাবজেক্ট না পড়লে ইসলামিয়াত শিক্ষক দেওয়া যাবে না, এটা হলো নীতিমালায়। তা আমি বলেছি যে ওরা যেহেতু এইটা ভালোভাবে পড়াতে পারে না, মুজাদ্দিদ সাবজেক্টটা নেয় না, তাহলে আমরা কওমিকে দিয়ে দিই। কওমিকে দিতে হলে আবার প্রবলেম হলো, কওমি ইকুইভ্যালেন্ট না, এই জন্য আমাদেরকে ইকুইভ্যালেন্ট তৈরি করতে হবে নীতিমালায়, সেটা করব। কিন্তু সেটাকে ব্যাখ্যা দিয়ে দিল যে কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে। বুঝলেন তো? এই যে কিছু বদ বাহিনী আছে, বাবা রে বাবা, কি যে শুরু করেছে আমাকে নিয়ে, বলে ফেলেছে আমি নাকি পরীক্ষার রুটিন দেবো পরীক্ষার দিন। আমি ট্রেনে বললাম আপনারা লিখে দেন, পরীক্ষার ফল হওয়ার পরে উনি দিবে। মানে এই বদ ভাইদের অত্যাচারে মানে ফটোকার্ড বানিয়ে দিয়ে দেয়। আমি বললাম এবার 0 পাস করলো মানে কোন প্রতিযোগী যদি 100% ফেল করে, তারপর তাদের এমপিও বাতিল করবো না। ওরা লিখে দিল এবার ফেল করিলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকে দেশ চালায় নাকি। আমার সাথে এগুলি করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। সরকার বাজেটের কথা বলেছে, আমি বাজেট নিতে পারছি না। এখন আমি দেখলাম না আমাদের ইউনিভার্সিটি ভিসি এডুকেশনাল ডেভেলপমেন্ট কোয়ালিটির জন্য কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই খাতে 1 টাকা কেউ চেয়েছে। আমার কাছে চাইতে হবে, তাহলে সেই পুরোনোর কথা শুধু বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, বিল্ডিং তো লাগবেই, কিন্তু কোয়ালিটি এডুকেশন লাগবে না। সেই জায়গাটিতে আমরা অত্যন্ত দুর্বল। আমি আর বক্তব্য বাড়াই না। আমি এই মর্মে আমার নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে বলবো, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে, তোমাদের দিকে তাকিয়ে আছে অভিভাবক। অতএব আজকের পর হতে যতদিন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে, প্রতিটি মুহূর্তে লেখাপড়ায় কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে এই মুহূর্তটাই তোমার আগামী ভবিষ্যৎ গড়ে দিবে, এই মুহূর্তটাই তোমার আগামী বাংলাদেশের সহায়ক হবে। যেই দাবি রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেই দাবি রেখে গিয়েছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া, আমি শহীদ জিয়ার সময় আমার ছাত্র রাজনীতির সুযোগ ছিল, একইভাবে তিনিও শিক্ষাকে ভালোবাসতেন। অতএব শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বাংলাদেশে এই জাতীয়তাবাদী সরকারের আমরা কথা দিলাম তোমাদের পাশে থাকবো, তোমাদের উন্নয়ন করবো, তবে রেজাল্ট বেসড।